আম্মা জান আয়েশা বলেন রাসূলুল্লাহ একবার আমার ঘরের মধ্যে ঢুকলেন। আমার ঘরের মধ্যে ঢুকার পর উনি বাহিরের যে জামা ছিল, বাহিরের যে কাপড় ছিল, আল্লাহর হাবিব ওই কাপড়গুলো তিনি পরিবর্তন করতে লাগলেন। কিছু কাপড় খুলে ফেললেন, কিছু কাপড় খোলা অবস্থায় থাকলেন। হঠাৎ করে আম্মা জান হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি দেখলাম রাসূলুল্লাহ কিছু কাপড় খুলে ফেলেছেন, কিন্তু কিছুক্ষণ পর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার ওই কাপড়গুলো তিনি পরিয়ে নিলেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ যেই কাপড় খুলেছিলেন ওই কাপড়গুলো আবার পরলেন। আবার পরার পর আল্লাহর হাবিব ঘর থেকে বের হয়ে গেলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি মনে মনে ধারণা করতে লাগলাম, আমি মনে মনে ভাবতে লাগলাম, মনে হয় আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘর থেকে বের হয়ে উনি উনার কোন স্ত্রীর ঘরে চলে গেছেন, চলে যাচ্ছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘর থেকে বের হলেন, বের হয়ে রাসূলুল্লাহকে ফলো করতে শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাগারাসতু আমি বের হলাম, এরপর ওয়াতবাউহু এবং আমি রাসূলুল্লাহকে অনুসরণ করতে লাগলাম, ফলো করতে লাগলাম যে আল্লাহর রাসূল কোথায় যান, আল্লাহর রাসূল কোন স্ত্রীর ঘরে ঢুকেন, আমি এটা একটু দেখব। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখলাম তিনি অন্য কোন স্ত্রীর ঘরে না ঢুকে তিনি জান্নাতুল বাকি যেটা আছে কবরস্থান, ওই জান্নাতুল বাকির মধ্যে তিনি ঢুকে পড়েছেন। শুধু তাই নয়, ওইখানে ঢুকে রাসূলুল্লাহ ইস্তাগফিরু লিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়াশ শুহাদা, অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন আল্লাহর হাবিব জান্নাতুল বাকির মধ্যে ঢুকলেন, ওই কবরস্থানে, সেখানে ঢুকে আল্লাহর হাবিব মুমিন পুরুষ, মুমিন নারী এবং সুহাদা যারা শহীদ, যারা আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছেন তাদের জন্য আল্লাহর হাবিব দোয়া করতে লাগলেন। অর্থাৎ রাসূলুল্লাহ কবরস্থানে ঢুকে কবর জিয়ারত করা শুরু করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি মনে মনে করেছিলাম যে রাসূলুল্লাহ মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে ঢুকেছেন, কিন্তু আমি যখন বের হলাম তখন আমি দেখলাম যে রাসূলুল্লাহ, আমি বের হয়েছি দুনিয়াবি উদ্দেশ্য নিয়ে, কিন্তু রাসূলুল্লাহ তো ঘর থেকে দুনিয়াবি উদ্দেশ্যে তিনি বের হন নাই, তিনি বের হয়েছেন আল্লাহর সাথে দেখা করার জন্য, বা আল্লাহর রাস্তায় তিনি বের হয়েছেন, আর আমি দুনিয়াবি রাস্তা নিয়ে ব্যস্ত আছি। এটা দেখে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ঘরের মধ্যে আবার ফিরলেন। অর্থাৎ যখন রাসূলুল্লাহকে জান্নাতুল বাকির মধ্যে দেখলেন, এটা দেখে রাসূলুল্লাহর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আবার তার ঘরের মধ্যে চলে গেলেন। ওই যে তিনি ঘর থেকে বের হয়েছিলেন, বের হওয়ার পর আবার তিনি ঘরের মধ্যে তাড়াতাড়ি গেছেন। ওই তাড়াতাড়ি যাওয়ার কারণে উনার মধ্যে একটা হাঁপার অর্থাৎ উনি একটু হাঁপাহাঁপি শুরু করলেন। আমরা যে কি বলি, একজন মানুষ যখন দৌড়ে তখন দৌড়ানোর পর সে কি হয়, হেরান হয় বা যাই হোক। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি সাথে সাথে আবার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। ওই সময় আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাঁপাতে লাগলেন। আবার রাসূলুল্লাহ কবর জিয়ারত করে আবার তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে ঢুকে পড়লেন। আল্লাহর হাবিব মা আয়েশাকে এই অবস্থার মধ্যে দেখে বললেন, হে আয়েশা, তুমি আমাকে বলো তুমি এত হাঁপাচ্ছ কেন, তোমার কি হয়েছে? হযরতে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যখন আপনি ঘরের মধ্যে ঢুকেছিলেন আবার ঘর থেকে যখন বের হলেন আমি মনে করেছি আপনি অন্য কোনো স্ত্রীর ঘরে চলে গেছেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে অনুসরণ করতে করতে ঘর থেকে বের হয়ে গেছি, গিয়ে দেখলাম আপনি তো অন্য কোনো স্ত্রীর ঘরে ঢুকেন নাই, আপনি ঢুকেছেন জান্নাতুল বাকি অর্থাৎ কবরস্থানে, সেখানে গিয়ে আপনি কবর জিয়ারত করছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি এটা দেখে আবার আমি ঘরের মধ্যে তাড়াতাড়ি চলে এসেছি। ইয়া রাসূলুল্লাহ, এজন্যই আমি হাঁপাতে আছি। রাসূলুল্লাহ বললেন, আয়েশা, ও আয়েশা, তুমি কি মনে করেছো আল্লাহ এবং তার রাসূল তোমার সাথে তোমার বাগের মধ্যে কোনো বাক্যে নষ্ট করবেন? কখনোই নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশাকে বললেন,
ইয়া আয়েশা, তুমি কি জানো আমি কেন ঘর থেকে বের হয়েছি? রাসূলুল্লাহ বলেন, আতানি জিবরিল, আমার কাছে জিবরিল আসলেন এবং জিবরিল এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, ওগো আল্লাহর নবী, আজকের যেই রাত, এই রাতটা হচ্ছে লাইলাতুন নিসফে মিন শাবান, তথা শবে বরাতের রাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন, জিবরিল বলেছেন আমাকে যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই রাত্রিতে আল্লাহ তাআলার যত মানুষ আছে, যত মুমিন মুমিনাত আছে, আল্লাহ তাআলা সব মুমিন মুমিনাত মানুষ, পুরুষ মহিলা সবাইকে এই রাত্রিতে তিনি মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই রাত্রিতে আল্লাহ তাআলা জাহান্নাম থেকে অনেক মানুষকে মুক্ত করবেন। সুবহানাল্লাহ। এজন্যই বলা হয় লাইলাতুল বারাত, মুক্তির রজনী। আল্লাহর হাবিব বলেন, এই রাত্রিতে আল্লাহ পাক রব্বুল আলামিন তার অসংখ্য অগণিত মানুষদেরকে তিনি মাফ করে দিবেন। কেমন মানুষদেরকে মাফ করে দিবেন? সেখানে বলা হয়েছে কাল গোত্রের ছাগলের যেই পাল, ওই পালের যেই পরিমাণ পশম আছে, ওই পরিমাণ পশম সংখ্যক মানুষদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, একটা ছাগলের মধ্যে কতটা লোম থাকতে পারে? আপনারা কয়জন আছেন ছাগলের পশমগুলো গনেছেন? কেউ গনেন নাই। এখন চিন্তা করেন, একটা ছাগলের গায়ে, আমাদের মাথার মধ্যে কতটা চুল আছে সেটাও তো আমরা জানি না, কিন্তু একটা ছাগলের পুরো অলবডি থাকে লুম দিয়ে ঢাকা। তো এই কত পরিমাণ লুম হবে একটা ছাগলের মধ্যে? আর রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে এই রাত্রিতে এই কাল গোত্রের যতটা ছাগল আছে, ওই ছাগলের যতটা পশম আছে, তত পরিমাণ বান্দাদেরকে আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেন, তবে 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 লা ইয়ানজুরুল্লাহু ফিহা ইলাল মুশরিক। আল্লাহর হাবিব বলেন, তবে আল্লাহ তাআলা ওই রাত্রিতে কয়েকটা শ্রেণীর মানুষের দিকে তো কখনো তিনি তাকাবেন না, কয়েকটা মানুষকে কখনো তিনি মাফ করে দিবেন না। তার মধ্যে একটা হলো যারা মুশরিক। শুধু তাই নয়, রাসূলুল্লাহ বলেন, ওয়ালা মুশাইন, তবে যারা মুশাইন, হিংসুক ব্যক্তি, ওই হিংসুক ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করে দিবেন না। এরপর রাসূলুল্লাহ বলেন, যারা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী মানুষদেরকে কখনো মাফ করে দিবেন না। এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়ালা ইলা মুসবিল, যারা পায়ের টাকুর নিচে কাপড় পরিধান করে। এরপর রাসূলুল্লাহ বলেন, ওয়ালা ইলা আকিন লিওয়ালিদাই, যারা পিতামাতার অবাধ্য, আল্লাহ তাআলা ওই পিতামাতার অবাধ্য সন্তানদেরকে কখনো মাফ করে দিবেন না। এরপর রাসূলুল্লাহ বলেন, যারা মদ্যপান করে, এই মদ্যপান করনেওয়ালা ব্যক্তিদেরকে আল্লাহ তাআলা কখনো মাফ করে দিবেন না। নাউযুবিল্লাহ। এরপর রাসূলুল্লাহ বলেন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার কাপড়গুলো খুললেন। খোলার পর তিনি আয়েশাকে বললেন, হে আয়েশা, আজকে রাত্রিতে তুমি কি আমাকে একটু সময় দিবে না? আমি আল্লাহর ইবাদত করব। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর নবী, আপনি ইবাদত করুন, সমস্যা নাই, আমার কোনো অসুবিধা নাই। রাসূলুল্লাহ ইবাদতে রাত কাটাতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ সিজদার মধ্যে পড়ে থাকলেন, এমন লম্বা সিজদা করতে শুরু করলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে করলাম আল্লাহর হাবিবের রূহ মনে হয় কবজ করে নেওয়া হয়েছে, আল্লাহর হাবিব মনে হয় ইন্তেকাল করেছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি তখন একটু টেস্ট করার জন্য আমি আল্লাহর হাবিবের পায়ের মধ্যে একটু চিমটি দিলাম। তখন দেখলাম রাসূলুল্লাহ একটু নড়া দিয়েছে। তখন আমি ভাবলাম যে রাসূলুল্লাহ ইন্তেকাল করেন নাই, রাসূলুল্লাহর রূহ কবজ করা হয় নাই, এখনো রাসূলুল্লাহ আমাদের মধ্যে আছেন। আম্মা জান আয়েশা বলেন, তখন আমি শুনলাম আল্লাহর হাবিব সিজদার মধ্যে একটা লম্বা দোয়া তিনি পড়েছেন। আম্মা জান আয়েশা বলেন, আমি ওই দোয়াটি মুখস্থ করলাম। রাসূলুল্লাহর যখন নামাজ শেষ হয়ে গেল, আমি রাসূলুল্লাহকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এই দোয়াটা করেছেন। আম্মা জান আয়েশাকে আল্লাহর হাবিব বললেন, হে আয়েশা, তুমি কি এই দোয়াটি মুখস্থ করে ফেলেছো? আম্মা জান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এই দোয়াটা মুখস্থ করে ফেলেছি। আল্লাহর হাবিব বললেন, ও আয়েশা, তুমি এই যে দোয়া মুখস্থ করেছো, এই দোয়াটি তুমিও মুখস্থ করো এবং মানুষদেরকেও তুমি এই দোয়াটি শিক্ষা দিবে, কারণ জিবরিলে আমিন আমাকে এই দোয়াটি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ।